একজন নাস্তিক প্রকাশ্যে যখন রাসূলের বিরুদ্ধে বিষোদ্গার করলো, সে ছিল সে নাস্তিকের বডিগার্ড পাকিস্তানের মধ্যে, সঙ্গে সঙ্গে যতগুলো তার মধ্যে গুলি ছিল সবগুলো কি মাইরা দিল। কোর্টের মধ্যে রায় দিবে, সেদিন মানুষ আন্দোলন করলো মৃত্যুদণ্ড হবে না, ব্লাসফেমি আইন করার জন্য। আমাদের দেশের মধ্যে এখনো বিশেষ ব্যক্তিদের জন্য মানহানির মামলা থাকলেও আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের ব্যাপারে মানহানির মামলা আইন নাই, ব্লাসফেমি আইন এখনো নাই, তাই না? তো সে দিয়া দিল, তারপরে কোর্ট শেষ পর্যন্ত যাবজ্জীবন দিছে, মৃত্যুদণ্ড দেয় না। অনেক দেশের মধ্যে মৃত্যুদণ্ড নাই, সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি যাবজ্জীবন। তা আমাদের দেশের মধ্যে 10-12 বছর আগে 5-6 জন মানুষ নবী প্রেমিক, তাদেরকে হয়রানির শিকার, তারা এখনো কি জেলের মধ্যে আছে, রায় হয়ে গেছে মৃত্যুদণ্ড। কিন্তু তারা তো সেই কুখ্যাত রাসূল সাল্লামের ব্যাপারে যারা মানহানি করছে, বিষোদ্গার করছে, গালাগালি করছে, তাদেরকে তারা মারছে, সেটা তো সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় নাই। কিন্তু তাদেরকে এখনো মুক্তি তো হয়ই নাই, জামিনই হয় নাই, তাই না? জামিনও হয়। এরকম 5-6 জন কি আল্লাহ ভীরু মানুষ আছে, তাদের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু। অবশ্যই মানুষ সকলেই সবার দুনিয়াবি স্বার্থ দেখে, আখিরাতের স্বার্থ এই দেশের মানুষ কয়জন দেখে? যদি দেখতো তাহলে সবাই দুনিয়ার সমস্ত দল মত নির্বিশেষে এদেশের মধ্যে সবাই চাইতো কি সুশান্তির ইসলামী শাসন ব্যবস্থা থাকুক, তাই না? ইন্না জিল্লাল মুমিনি, অবশ্যই মুমিনের ছায়া হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামত দিবসে সাদাকাতুহু, তার দান সদকা। আমি যদি নির্দিষ্ট পরিমাণ সকালবেলায় দান সদকা করি, তাহলে সকালবেলা যদি দান সদকা করি, তাহলে 2 জন ফেরেশতার পক্ষ থেকে প্রতিদিন বলা হয় যে, হে আল্লাহ, এই লোকটা তার ধন সম্পদ আটকায় রাখে নাই, সে অকাতরে বিলাইয়া দিছে, আজকের জিম্মাদারি আল্লাহ, দায়িত্ব, তার সমস্ত বিপদ আপদ ফাড়া যা কিছু আছে সব থেকে জিম্মাদারি আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা তখন দিয়ে দেন। আর যে ব্যক্তি সকালে উঠিয়ে আমি ভালো কাজ করি, মনে মনে বলি, সকালে উঠে যদি সে এরকম দান সদকা না করে, তখন ওই ফেরেশতা, আরেকজন ফেরেশতা বলে, মুমসিকান তালিফান, হে আল্লাহ, এই লোকটা সমস্ত ধন সম্পদ আটকায় রাখছে, কুক্ষিগত করে রেখে দিছে, এর সর্বনাশ আপনি করেন, ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহ তাআলার ভান্ডারে কত মিলিয়ন ট্রিলিয়ন যে ফেরেশতা আছে, সেটা আমরা হিসাবও করতে কি পারি। নচেত আমরা যে ঘুমাইতেছি, ঘুমের মধ্যে আমাদের কত ছিদ্র, এই হেফাজত করে কে? নাকে দিয়া ছিদ্র, মুখে দিয়া ছিদ্র, কানে দিয়া ছিদ্র, নাভি দিয়া ছিদ্র, আরো কত জায়গায় ছিদ্র আছে। এই সমস্ত ছিদ্র পথগুলো যদি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে না রক্ষা করতেন, তাহলে আমাদের পোকা মাকড়, পিঁপড়া, তেলাপোকা সব কি ছিদ্র দিয়ে ঢুকতো, আমরা শান্তি মতো ঘুমাইতেও পারতাম না, কত পেরেশানির মধ্যে পড়ে যেতাম, তাই না? এই সমস্ত ছিদ্রের মধ্যে আল্লাহ তাআলা নিজের দায়িত্বে এক একজন ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। আল্লাহ, 2 কাঁধের মধ্যে ফেরেশতা, মুনকার নাকির আছে, মৃত্যুর পর কবরের মধ্যে ফেরেশতা আলাদা ভাবে প্রত্যেক মানুষের জন্য কি জিজ্ঞাসা করবে, তাই না? কোনো ভালো কাজ করলে, ভালো কথা বললে, দিনদারির কথা বললে, আলোচনা করলে, বয়ান করলে, ওয়াজ করলে, সেখানের মধ্যে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা সেই মজলিসকে, সেই সেমিনারকে ঘিরে রাখে ফেরেশতারা। তো এখানে যে ফেরেশতা আছে সেটা আমরা কি জানি না, তবে বিশ্বাস করি, দেখি নাই। কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হইতে পারে না। তিনি বলছেন, যেখানের মধ্যে ধর্মীয় আলোচনা হয়, সেখানের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা ঘিরে রাখে, রহমত নাজিল হইতে থাকে, সাকিনা অবতীর্ণ করে দেন কে? আল্লাহ তাআলা দিয়ে দেন। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ফেরেশতা, বদরের যুদ্ধেও আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে বিজয় লাভ করেছিলেন। ফেরেশতারা বলেন, বদরের যুদ্ধে সাহাবীরা বলেন যে আমরা এক কাফেরকে মারতে যাব, এর মধ্যে দেখি কি ওই কাফের মরে গেছে গা।
একটা সাদা দেখলাম জিনিস দৌড়াদৌড়ি করে, তাহলে বোঝা গেল যে ফেরেশতারা সেই সময়ের মধ্যে কি সাহায্য করছে। মিনাল মুসাউমিন, চারপাড়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মিনাল মুসাউমিন, আমি চিহ্নিত 5000 ফেরেশতা দিয়ে বদর যুদ্ধের মধ্যে আমি সাহায্য করছিলাম। সুবহানাল্লাহ। যদি বদর যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করতে পারেন, এই যুগের মধ্যে যদি আমরা আমল বাড়ায়া দেই, আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস, অগাধ আস্থা যদি আমরা বাড়ায়া দিই, আমল করতে থাকি, গুনাহ ছাইড়া দিই, তাহলে সেই আল্লাহ সেই সময় যেমন ছিলেন এখনো আমাদেরকে সাহায্য করার জন্য কি আছেন? প্রস্তুত আছেন। 1 নাম্বার শর্ত হইতেছে কি, আমাদেরকে সমস্ত গুনাহের পথ ছেড়ে দিতে হবে। এখনই সময় সমস্ত কারাপ্টেড মানুষগুলোকে এখন আস্তে আস্তে দূর হইতেছে, দুর্নীতি আর থাকবে না। সমস্ত খারাপ মানুষগুলো যদি রাষ্ট্রের প্রশাসন থেকে, জনবল থেকে, কামলারা যারা আছে সব যদি সরে যায়, ভালো মানুষগুলো যদি আসে, এই দেশ একদিন ভালো হবে, তাই না? এরপর যদি আমরা ইন্নামা আমালুকুম উম্মালুকুম, তোমরা যেমন তোমাদের শাসকও কি হবে তেমন হবে। আমরা চেষ্টা করছি ভালো মানুষ আসার জন্য, আবার কি ভালো মানুষ দিবেন। আবার যদি আমরা গুনাহ করতে শুরু করি, আবার কি খারাপ মানুষ কি আসতে পারে, এর চেয়ে আরো কি বড় ফ্যাসিস্ট আসতে পারে, ভয়ঙ্কর মানুষ কি আসতে পারে, তাই না? কারণ তারা দেখছে 15.5 বছর ধরে কিভাবে জনগণের উপরে জোর করে থাকা যায়। তো এর থেকেও যদি খারাপ ভাবে শিক্ষা নেয়, তো তারাও এর চেয়ে কি ভয়ঙ্কর রূপে কি আর খারাপ ভাবে কি জোর করে থাকবে। আর যদি ভালো শিক্ষা নেয়, তাহলে কি ভালোভাবে কি থাকার সুযোগ আছে। তো মসজিদ, আল্লাহ তাআলার মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তিনি প্র্যাকটিক্যালি আমল করে দেখাইছেন। মক্কা থেকে যখন মদিনায় গেছেন, যাওয়ার পথে মসজিদে কুবা নির্মাণ করছেন। মসজিদে কুবা নির্মাণ করার পরে মসজিদের মধ্যে যখন মদিনার মধ্যে গেছেন, মদিনা মসজিদ, মসজিদের নববী সেখানের মধ্যে নির্মাণ করছেন। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করছেন। কারণ মসজিদের মধ্যে তার ইমাম সাহেব, তার মানুষজন, তার আদর্শ দিয়ে সমাজের গুটিকত, তার এলাকা ভিত্তিক সমস্ত মানুষকে সে ভালো পথে কে আনবে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানাবে, তাই না? এই মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। তারপর যখন এই এলাকা ভালো হয়ে গেল, প্রত্যেক মসজিদে মসজিদে এলাকা ভালো হয়ে গেল, এমনি তার পুরো রাষ্ট্রই কি ভালো হয়ে যাবে, তাই না? কিন্তু মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে এই মসজিদ কেন্দ্রিক সমস্ত মসজিদের এলাকার মানুষগুলো কি সেভাবে ভালো হইতে পারছে? সে ভালো হওয়ার নিয়তে কি কথাগুলো শুনতেছে? প্রত্যেক জুম্মায় তো আলোচনা হইতেছে, সেভাবে কি তারা সেই নিয়তে কি মসজিদে ঢুকতেছি আমরা, যে না আগে যা করছি সব কিছু থুকবো, এখন ভালো মানুষ হয়ে চলবো, যা করছি আমি আর আমার আল্লাহই তো জানি আমি কেমন মানুষ, কথা দিয়া কথা রাখি কিনা, আমানতের খেয়ানত করি কিনা, আমি কেমন মানুষ। আমি যদি সেই প্রশাসনে যাই, আমি কি ভালো থাকতে পারবো? আমিও কি তার মতো কারাপ্টেড হব, না ভালো মানুষ হব? সেটা আমি নিজেকে নিয়ে নিজে কি বিচার করি। এভাবে যদি প্রত্যেকটা মানুষ আসলে ভালো হইয়া যায়, পাকিস্তানে পারমাণবিক শক্তি ধরে কেন, আমাদের দেশ আরো পারমাণবিক শক্তি ধরে হবে। আমরা তো সেটা কল্পনাই করতে পারি। নিজেরা শুধু মারামারি, কাটাকাটি, ছোড়াছুরির মধ্যেই আছি। প্রত্যেকে আর আমরা শক্তিশালী হব, তাই না? সেদিকে লক্ষ্যই নেই, চিন্তাই নেই। এই জন্য আমরা যেন ভালো থাকতে পারি, আমাদের জানের যেন হেফাজত হইতে পারে, সেই জন্য অন্তত পক্ষে প্রতিদিন 20 টাকা 30 টাকা মসজিদে দান করতে পারি। আবার সাথে সাথে বিরাট একটা বাজেট থাকবে যে মাসিকভাবে আমি 500 টাকা 1000 টাকা মসজিদে দান করব। তাহলে বড় ধরনের যদি আমার রোগ হয়েও যায়, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে, সুস্থ করবেন। আরো বেশি টাকা যাইতে পারে হাসপাতালের মধ্যে, বড় টাকা যাওয়ার চেয়ে যেখানে 10 লাখ টাকা যাইতো, আল্লাহ তাআলা আমাকে 1 লাখ টাকা কি সুস্থ করতে পারেন। আবার 1 লাখ টাকা না যায়ও 10,000 টাকাও কি আল্লাহ সুস্থ করতে পারেন। কেন? আমি বড় একটা অ্যামাউন্ট মসজিদের মধ্যে সবসময় দিয়ে আসছি। এই দৃঢ় বিশ্বাস যদি আমার থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে কখনো কি করবেন না, আমার জানের হেফাজত থেকে বিমুখ হবেন না। সবসময় আমার জানের নিরাপত্তা তিনি দিয়েই কি থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।